হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী নিত্যর অন্য দিনের মতো আজকেরও ভাগবত কথা শ্রবণ করাচ্ছি। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তত জয়মুদীরয়ে। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গিরিযৎকিপাতমহং বন্দে শ্রীগুরুদীনতারিণম। পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী লোকনাথ মহাদেব হচ্ছেন পুরীধামের 5 জন দ্বারপালের একজন। তিনি পঞ্চমহাদেবের মধ্যে প্রধান। এই পঞ্চমহাদেব পঞ্চপাণ্ডব নামে খ্যাত। শ্রী লোকনাথ হচ্ছেন ভীমসেন। তিনি পুরী রক্ষাকারী অষ্টশম্ভুর একজন এবং তিনি জগন্নাথ মন্দিরের ভাণ্ডার ঘরের তত্ত্বাবধানে নিয়োজিত। ভগবান মন্দিরের দক্ষিণ ও পশ্চিম দিকে লোকনাথ রোডে শ্রী লোকনাথ মহাদেব মন্দির অবস্থিত। লোকনাথ লিঙ্গ মূর্তি সর্বদাই জলে নিমজ্জিত এবং সেজন্য তাকে দেখা যায় না। 12 মাস লোকনাথ মূর্তিটাই জলের মধ্যে থাকে। এই শিবলিঙ্গের 2 দিকে 2টি স্বর্ণ নির্মিত সর্প মূর্তি রয়েছে, যেখানে অনন্তদেবের আশ্রয়ে শিব বিরাজ করছেন। সাধারণ মানুষ তার প্রতিমূর্তিকে দর্শন করে থাকে। ফাল্গুন মাসে একাদশী তিথিতে সেবকগণ জলতল হতে লোকনাথ দেবকে উত্তোলন করেন এবং তার পূজা করেন। চতুর্দশী তিথিতে শিবরাত্রি বা জাগর যাত্রা নামে পরিচিতি। ভক্তগণ শ্রী লোকনাথের দর্শন গ্রহণ করেন এবং হরিহর পূজা করেন। বৈষ্ণবগণ তুলসীপত্র দিয়ে ওই শৈবগণ বিল্লপত্র দিয়ে শ্রী লোকনাথের পূজা করেন। এখানে বিভিন্ন রকম পূজার বিধি ও নিয়মগুলি সরাসরিভাবে জগন্নাথ মন্দিরের পূজার সাথে সম্পর্কযুক্ত। পুরাণ অনুসারে শ্রী রামচন্দ্র সীতাদেবীর সন্ধানে একবার শ্রীলঙ্কায় গমন করেন। যখন তিনি পুরীধামে উপনীত হন, তখন তিনি শবরপল্লীতে অবস্থান করতে থাকেন। একজন ক্ষত্রিয় রাজা হিসাবে রামচন্দ্র প্রতিদিন শিবলিঙ্গ পূজা করতেন, কিন্তু শবরপল্লীতে কোনো শিবলিঙ্গ ছিল না। সেই জন্য শবরবাসীগণ সেই লাউয়ের পূজা করতেন। শ্রী রামচন্দ্রকে একটি লাউ সবজি দেয়, শিবলিঙ্গ পূজা করতেন, কিন্তু শবরপল্লীতে কোনো শিবলিঙ্গ ছিল না। সেই জন্য শবরপল্লীবাসী শ্রী রামচন্দ্রকে একটি লাউ সবজি দেয় বা শিবলিঙ্গের আকৃতি বিশিষ্ট। রামচন্দ্র সেই লাউয়ের পূজা করেন। পরবর্তী লোকেরা সেই লাউকে লোকনাথ লাউয়ের উপর লৌকিক বলে উল্লেখ করতে থাকেন। কালের গতিতে লাউনাথ বলেন বা লোকনাথ বলেন। কালের গতিতে ওই শিবলিঙ্গ লোকনাথ নামে খ্যাত হয়। শ্রী লোকনাথ পাপ দূর করা, রোগ ব্যাধি আরোগ্য করা ও ভক্তদের দুঃখ ক্লেশ দূর করার জন্য প্রসিদ্ধ। এখানে হাজার হাজার মানুষ শ্রী লোকনাথের পূজা করে থাকেন। দুর্ভাগ্যবশত শ্রী লোকনাথের পূজা করে থাকেন। দুর্ভাগ্যবশত অহিন্দুদের এই মন্দিরে প্রবেশ নিষিদ্ধ এবং দ্বারপালগণ হচ্ছেন পুরীধামের বিভিন্ন দিক ও কোণ রক্ষাকারী মহাদেব। ঠিক যেমন বিভিন্ন শিব ব্রজধাম রক্ষা করে থাকেন। পূর্ব দিক পিপ্পলেশ্বর, উত্তর দিকে গোকর্ণেশ্বর, পশ্চিম দিকে ভূতেশ্বর ও দক্ষিণের দিকে রঙ্গেশ্বর মহাদেব। হরে কৃষ্ণ। আর লোকনাথ দেব অবস্থিত সর্বশ্রেষ্ঠ এই পঞ্চলিঙ্গেশ্বর দ্বাররক্ষীপাল পুরীধামের। তাই লাউনাথ থেকে লোকনাথ পরিচিতি হয়েছেন। রামচন্দ্র লাউকে শিব আকৃতি মতো দেখতে লাউ শবরপল্লীরা রামচন্দ্রের হস্তে দিয়েছিলেন। তারা রামচন্দ্র নিত্য শিবের পূজা করতেন, তাই সেই লাউয়ের মূর্তিটাকে শিব মনে করে শিব ভেবে বা তাকে স্মরণ করে পূজা করেছিলেন। তাই সেখানকার লোকেরা লাউনাথ করতে করতে লোকনাথ নামে পরিচিত হয়ে গেছেন। লিঙ্গেশ্বর, পঞ্চলিঙ্গেশ্বরের লোকনাথ লিঙ্গেশ্বর। চতুর্দশীতে শিবরাত্রি ওখানে ওই জলে থেকে তুলে লোকনাথ দেবকে পূজা করা হয়। হরে কৃষ্ণ।
বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই হচ্ছে লোকনাথের কাহিনী। তাই আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। হরে কৃষ্ণ।